এখন শুনবেন আজকের আন্তর্জাতিক খবরের শিরোনাম। করোনার টিকা আবিষ্কার হলে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। রমজানে মসজিদে নামাজ পড়ার অনুমতি দিল পাকিস্তান। করোনা মহামারীর মধ্যে এবার মুসলিমদের নিশানা করে বিদ্বেষ ছড়ালেন ডোনাল্ড ট্রাম্প। করোনার বিরুদ্ধে লড়ছে সিরিয়া, তেল চুরিতে ব্যস্ত আমেরিকা। করোনা মহামারীর মধ্যে ব্রিটেনের আকাশে রহস্যময় আগুনের গোলা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার শুনবেন সংবাদ বিস্তারিত। করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করা সম্ভব হলেও তা বৈষম্যহীনভাবে বিশ্বব্যাপী সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। টিকা আবিষ্কার করতে পারলে বৃহৎ শক্তিগুলো তা নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণে রাখবে বলে জল্পনা শুরু হওয়ার পর গুতেরেস এই আহ্বান জানালেন। গতকাল তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, কোভিড-19 রোগের টিকা তৈরি করার জন্য একটি আন্তর্জাতিক জোট গঠন করা উচিত। এরপর কাঙ্ক্ষিত টিকা আবিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে তা বিশ্বের প্রতিটি দেশে ছড়িয়ে দিতে হবে এবং তার দাম রাখতে হবে সাধারণ মানুষের নাগালের মধ্যে। টিকা আবিষ্কারের বিষয়টিকে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে না দেখে জনসেবামূলক প্রকল্প হিসেবে নিয়ে কাজ করার জন্য বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব। সামাজিক দূরত্ব ও লকডাউন করে যেখানে করোনা সংক্রমণ রোখার চেষ্টা চলছে, সেখানে এক প্রকার উল্টো পথে হাঁটার সিদ্ধান্ত নিল পাকিস্তান। সংক্রমণ রুখতে যেখানে দুনিয়ার বহু মসজিদে নামাজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে রমজানের নামাজ জমায়েতে পড়ার অনুমতি দিল ইমরান খান সরকার। গতকাল পাকিস্তানের ধর্মীয় নেতা বিরোধী দলের সঙ্গে বৈঠকে দেশটির প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভি। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় রমজানের বিশেষ প্রার্থনা জমায়েত করেই হবে। আলভি বলেন, এ নিয়ে 20 দফার একটি পরিকল্পনা করা হয়েছে। ধর্মীয় বিরোধী নেতাদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে 50 বছরের বেশি বয়সের ব্যক্তিদের এই জমায়েতে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে না। এদিকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে অবশ্যই জানানো হয়েছে, ধর্মীয় নেতারা রমজানের প্রার্থনার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি সরকারের সব গাইডলাইন মেনে চলার ব্যাপারে সম্মত হয়েছেন। পাকিস্তানের উমেলা কাউন্সিলরের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানের তারাবি নামাজে সরকারের সব নির্দেশিকা মেনে চলতে হবে। যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু মিছিল, আর তাতে খানিকটা দিশেহারার মতো আচরণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো তার আমলে হওয়া মহামারীর জন্য দায়ী করছেন সাবেক প্রেসিডেন্ট ওবামাকে, কখনো আক্রমণ শানাচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে, আবার কখনো হুমকি দিচ্ছেন চীনকে। এবার তার নিশানায় মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিমরাও এবং সে দেশে উদারনৈতিক সমাজ। সামনেই রমজান মাস। ট্রাম্পের ধারণা, রমজান মাস শুরু হলে আমেরিকার মুসলিমরা আর লকডাউন বা সামাজিক দূরত্ব কোনোটাই মানবেন না এবং স্থানীয় প্রশাসনগুলিও তাদের মদত দেবে। মার্কিন প্রেসিডেন্টের মুখে একথা প্রকাশ্যে না এলেও তার ইঙ্গিত তেমনই। ট্রাম্প বলেছেন, আমাদের দেশে চার্চে যে পরিমাণ কড়াকড়ি করা হয়, মসজিদে তেমন হয় না। আমি আশা করব এবার মসজিদে এবং অন্যদের একই রকম গুরুত্ব দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি এমন একজন যে ধর্মে বিশ্বাস করি, সে যে ধর্মই হোক না কেন, কিন্তু আমাদের নেতারা আলাদা আলাদা ধর্মকে আলাদা আলাদা গুরুত্ব দেয়। আমার মনে হয় খ্রিস্টানদের বিশ্বাসকে এখনও অন্যভাবে দেখা হয়, খ্রিস্টানদের সাথে অন্যায় করা হয়। মার্কিন প্রেসিডেন্ট মনে করেছেন, সদ্য স্টারে আমেরিকায় যেভাবে বিধিনিষেধ পালন করা হয়েছে, সেটা রমজানের ক্ষেত্রে নাও হতে পারে। তিনি বলেছেন, আমার মনে হয় আলাদা আচরণ করা হবে। আমাদের দেখতে হবে কি হচ্ছে। আমি এই দেশে অনেক বিভেদমূলক আচরণ দেখেছি। সম্প্রতি এক মার্কিন সেনেটর একটি টুইট করেন। তাতে প্রশ্ন তোলা হয়েছিল, আমেরিকায় যেভাবে স্টারের বাধা দেওয়া হয়েছে, মুসলিমদের সঙ্গে তেমন আচরণ করা হবে কিনা। ট্রাম্প সেই টুইটটিকে রিটুইট করেন। তারপরই শুরু হয় বিতর্ক। মার্কিন মুলুকের বেশ কয়েকটি সংখ্যালঘু সংগঠন ইতিমধ্যে প্রেসিডেন্টের বক্তব্যের বিরোধিতা করেছেন। ট্রাম্পের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলেছে তারা। মহামারী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত সিরিয়া। এই সুযোগে দেশটি থেকে জ্বালানি তেল চুরি করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এবং আমেরিকার আঞ্চলিক মিত্ররা। করোনার ভয়াবহ দুর্যোগের মাঝে আমেরিকার বিরুদ্ধে এমন ভয়ানক অভিযোগ তুলেছেন সিরিয়ার এক সাংবাদিক।
আরবিভাষী সংবাদপত্র রায় আল ইয়মে প্রকাশিত মতামতগুলি নিবন্ধে একথা তুলে ধরেছেন প্রবীণ সাংবাদিক আবদেল বারি তাওয়ান। তেল চোরাচালানের সহায়তাকারী স্থানীয়রা শেষ পর্যন্ত করোনার খোরাকে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি বলেন, ঐতিহাসিক ফেরাত নদীর পূর্বাঞ্চলে সিরীয় তেল ক্ষেত্রগুলোর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে চাইছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তাদের সঙ্গে এই অপতৎপরতা যোগ দিয়েছেন আমেরিকার স্থানীয় মিত্ররাও। তিনি আরও জানান, সিরিয়ার আল হাসাকাহ থেকে পাওয়া খবরে জানা গেছে কুর্দি সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা কুর্দি সিরিয়ার গণতান্ত্রিক বাহিনীর সশস্ত্র সদস্যদের নিয়োগ এবং প্রশিক্ষণের লক্ষ্যে প্রচারণা শুরু করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। এ বাহিনী সিরিয়ার তেল ক্ষেত্রগুলোকে তাদের ভাষায় পাহারা দেবে, পাশাপাশি এই অঞ্চলের ইউএসএসডিএফের তেল চোরাচালানের কার্যক্রম যেন ব্যাহত না হয় সেই পদক্ষেপ নেবে। করোনায় বিপর্যস্ত ব্রিটেন, তার মধ্যে ইংল্যান্ডের আকাশে ধরা পড়ল রহস্যময় এক ছবি। আগুনের গোলা আকাশে ভেসে উঠেছে। আগুনের গোলাটি বিমানের নাকি কোনো ইউএফও, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনা। সোশ্যাল মিডিয়ায় তো অনেকে ওই ছবি দেখে বলেছেন লন্ডনের আকাশে সুপারম্যানের আবির্ভাব ঘটেছে। ডেইলি মেলে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী ইংল্যান্ডের কেমব্রিজশায়ার শহরের বাসিন্দা 55 বছরের গ্যারি অ্যারাউন্ড নামে এক ব্যক্তি প্রথমবার আকাশে এই আগুনের গোলা দেখতে পান। তিনি সেই আগুনের গোলার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ওই ব্যক্তির দাবি, অতীতে আকাশে বিভিন্ন রকমের তারা দেখলেও ওই মুহূর্তে আকাশের চিত্রটা সম্পূর্ণ বদলে গিয়েছিল। তার দাবি, আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছিল কোনো জ্বলন্ত বস্তু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। গ্যারি অ্যারাউন্ড জানিয়েছেন, ওই আগুনের গোলা ধীরে ধীরে পৃথিবীর দিকে নেমে আসছিল। সেটির পিছনে একটি আগুনের ল্যাজ যেন তৈরি হয়েছিল। ওই আগুনের গোলা অবশ্যই পৃথিবীর দিকে নেমে আসার কয়েক মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। কয়েক মিনিট তা আকাশে দেখা যায় বলে দাবি ওই প্রত্যক্ষদর্শীর। তবে কেমব্রিজের মতে ফুটে ওঠা ওই বস্তুটি আসলে ঠিক কী, সে বিষয়ে এখনও কোনো বিশেষজ্ঞের মত মেলেনি। ফলে নেট দুনিয়ায় বিষয়টি নিয়ে আলোচনা চলছেই। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।